বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে যদি গোবিন্দভোগ চালের খিচুড়ি হয় তাহলে কেমন জমবে বলো তো। আর সঙ্গে আছে গরম গরম বেগুনি, আর আছে পাঁপড়, আর আছে আম। আমি এখানে 150 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। এবার ডালটা আমি ভেজে নেব। ডালটা সুন্দর করে আমি লাল করে ভেজে নেব। ডাল আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেব কিছু কাজু বাদাম আর কিশমিশ। এবারে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। দিয়ে দেবো অল্প লবণ, দেবো হলুদ। একটা গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেইটা আমি দিয়ে দেবো। এবার কেটে রাখা কুমড়ো দিয়ে দেবো। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেবো। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, সাদা জিরে, গোলমরিচ আর এলাচ, লবঙ্গ, দারচিনি। এখানে আদা আছে আর দুটো কাঁচা লঙ্কা আছে। আমি বেশি কাঁচা লঙ্কা দিইনি, একটু শুকনো লঙ্কা দেবো, যার জন্য অল্প দিয়েছি। এদিকে আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি আর এই মুগ ডালটা ভেজেছি, মুগ ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে, দেখো মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এদিকে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চালটা দেখো আমার ঝরঝর হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আমি। চালটা আমি কষিয়ে নিয়েছি। এবারে ওই হাঁড়িতে যে গরম জল ফুটছে আমি ওর ভেতরে দিয়ে দেবো। আমি এই হাতার সাহায্যে আমি দিয়ে দেবো এক এক করে। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। গোবিন্দভোগ চাল তো আতপ চাল, মানে গায়ে গায়ে লেগে যাবে। এবারে ভেজে রাখা সবজিটা আমি দিয়ে দেবো। এদিকে আমি ছোলার ডাল দুটো সিটি দিয়ে নিয়েছি। খিচুড়িতে ছোলার ডাল না হলে আমার কাছে একটু জমে না। এবারে ডালটা আমি দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল ছোলার ডাল না দিলেও হয়, তাই যে আমি বললাম আমার একটু স্বাদের জন্য দিলাম আমি। এদিকে পনির আমি কেটে ছোটো ছোটো করে গরম জলে দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নেব। এদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু হলুদ, একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেবো কাজু কিশমিশগুলো, দিয়ে দেবো গোবিন্দভোগ চাল যখন একটু চিনি তো লাগবেই, একটু চিনি দিয়ে দেবো। এবারে আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া ভাজা গুঁড়ো করে রাখা, সেটা আমি দিয়ে এবারে মিশিয়ে দেবো।
দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঘি, দিয়ে দিচ্ছি গরম মশলা। গোবিন্দভোগ চালের খিচুড়িটি কীভাবে রান্না করলাম তাহলে তোমরা দেখলে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।